তারপরে টাওয়ার থেকে ঘোরার পরে আমরা বাইরে এসে একটা ডাব খেয়ে নিলাম, কেন উপরে উঠতে আর রোদে ঘুরে খুবই ক্লান্তি হয়ে গেছিলো। তারপরে এখানে ডাব খেয়ে নেওয়ার পরে আমরা সামনে একটা মার্কেট মতন হয়েছিল, তো ওখানে কিছু ফুলের গাছ আর কাজু বাদাম পেস্তা এসব কিছু বিক্রি হচ্ছিলো। তো সেখান থেকে ঘোরার পর আমরা অটো ধরে চলে যাই আমাদের নেক্সট যেখানে আমরা যাবার জন্য, সেই জায়গাটার নাম হচ্ছে নাগোয়া বিচ। তো আমরা সেখানে যাওয়ার জন্য এখানে রওনা হয়ে গেলাম। তো যেই জায়গা থেকে এসেছিলাম প্রায় সেই জায়গা থেকে দেখো আমরা আমাদের কিন্তু ঘুরে আবার যেতে হচ্ছে। আর আমাদের বাসও রয়েছে, এখানেই বাস আছে, তো আমরা যেখানেই যাচ্ছি সেখান থেকে ঘুরে আসার পর আমাদেরকে আবার এখানে আসতে হবে। তো এখানে গাছগুলো দেখতে পাচ্ছ, আমার তো দারুণ লাগছে। নারকেল গাছও নয়, তাল গাছও নয়, ঠিক একটা কেমন নারকেল গাছও আছে, তার মধ্যে কিছু আবার অন্য আছে। তো দেখতে তো খুবই ভালো লাগছিলো, আর রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। তো আমার তো বেশ ভালো লাগছিলো, আমি তো খুব এনজয় করতে করতে গেছি। আর অনেক গাছগুলো না যেন সে বাস পড়ে পুড়ে যাওয়ার মতন, ঠিক সেরকম। আর সমুদ্র ধারটা পুরো বেশ রোদে গরমে তো কিন্তু হালকা একটা ঠান্ডা ভাবটা লাগছিলো যেহেতু সমুদ্র। তারপরে আমরা এখানে অটো থেকে নেমে গেলাম। তো নেমে যাওয়ার পর আমরা এখানে চলে এলাম। তো এখানে সামনেটাই দেখতে খুব সুন্দর, দেখো মূর্তিটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছিলো। তারপর আমরা এখান থেকে ঘুরে আগে ভাবলাম না কিছু খাওয়া দাওয়া করা যায়, কেন সকাল থেকে অনেকটাই ঘোরাঘুরি করেছি, সেরকম খাওয়া দাওয়া হয়নি। তো আমরা সেখান থেকে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তো খাবার ঠিক সেরকম না থাকার জন্য আমার ফেভারিট আমি চাউমিন, গ্রেভি চাউমিন নিয়ে নিলাম। তো ভুলে গেছিলাম ভিডিওটা করতে হবে, প্রায় খাওয়ার শেষের দিকে হয়ে গেছিলো। তো তারপরে আমরা এখান থেকে চাউমিন খেয়ে সমুদ্র ধারে চলে এসেছি। সমুদ্র ধারে এসেছি ঠিক কথা, কিন্তু এখানে কিন্তু আমরা চান টান করবো না, যেহেতু একদিনের জন্য মানে একটা বেলার জন্যই আমরা ঘুরতে এসেছিলাম। তো সেই কারণে চান করিনি। তো এখান থেকে রিভিউটা দেখো, দেখতে কিন্তু অসাধারণ। জায়গাটার নাম হচ্ছে নাগোয়া বিচ, কিন্তু দেখেই মনে হচ্ছে না গোয়া টাইপের একটা ভাইবেট আসছিলো। তো সমুদ্রের ঢেউগুলো অসাধারণ, আর এক একটা আওয়াজগুলো আসছিলো মানে মারাত্মক সেই লেভেলে। আমি তো খুবই এনজয় করেছি। তো ওখানেও দাঁড়িয়ে কিছু ভিডিও করেছি, কিছু ফটোও তুলেছি। তো তোমরা সেগুলো ইনস্টাগ্রামে গেলেই আমার ভিডিওগুলো দেখতে পাবে। তো সত্যি কথা বলতে একদিনের জন্যই গেছি, খুব মজা হয়েছে। আর চান করার সেরকম ইচ্ছেটাও হয়নি, কারণ কি এখানে প্রচণ্ড বালি ছিল। তো তারপর আমরা ওখান থেকে টোটো ধরে আবার চলে টোটো বলে ফেললাম, অটো। আমরা এখান থেকে আমাদের বাসে আসার জন্য আমরা চলে এলাম, যেহেতু আমাদের বাস ছাড়ারও সময় হয়ে গেছিলো। তো সেখান থেকে আমরা বাসে আসার জন্য উদ্দেশ্য করে চলে এলাম। তো তারপর এসে নিলাম আমাদের ওখানে বাস ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছিল। তো তারপর আমরা বাসে করে চলে আসছিলাম, কিন্তু আমরা যেই বাসে গেছি সেই বাসে ব্যাক করিনি, আমরা অন্য বাসে এসেছি। তো আমাদের যেহেতু টাইমও হয়ে গেছিলো, তো আমরা দিকে চলে এসেছিলাম। তো বাসের উপরটায় উঠে আমি তো একদম অবাক হয়ে গেছি, সত্যি কথা বলতে। এরকম বাস আমি এই ফার্স্ট টাইমে চাপলাম। তো বাসের উপরটা উঠে কিন্তু দারুণ লাগছিলো দেখতে। তো সাধারণত এমনি বাস দেখেছি, কিন্তু এরকম সুপার সিটের মতন বাস আমি খুব একটা দেখিনি। তো তারপরে আমরা আমাদের সিট খুঁজছিলাম, ভাবছিলাম উপরে পড়েছি না। তারপরে দেখলাম না, উপরে পড়েনি, নিচেই পড়েছো। দেখো বাসের ভিতরটা দুটো বেড করা আছে। তো ভিতরটা যেন একটা রুমের মতন, একটা হোটেলের রুমের মতন হয়ে গেছে। তো তার বাইরে থেকে রিভিউটা দেখতেও কিন্তু হেবি সুন্দর লাগছিলো। আমি সত্যি কথা বলতে এরকম বাস এই ফার্স্ট টাইমে চাপলাম। তো তারপরে এসি চলাকালীন আমার তো খুবই ঘুম পেয়ে গেছিলো, একটু ঘুমিয়েও পড়েছিলাম। আমি ঘুম থেকে উঠে বাইরেটা দেখছি, তখন প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকার হওয়ার পরে আবার যেহেতু এখনও যেতে অনেকটাই দেরি, তো একটা জায়গা দাঁড়িয়ে ছিল, আমরা একটু ওখানে চা নাস্তা করে নিয়েছিলাম। নাস্তা বলতে সেরকম কিছু না, ওই কিছু বেফার লেস কিনেছিলাম, তো সেইগুলো খেলাম। আর চা খেয়ে চলে এসলাম আমাদের ওই বাসে। তারপর আমরা আমাদের রাজকোটে পৌঁছে গেলাম, বাস থেকে নেমে গেছি। এবার যাবো বাড়িতে। আর আজকে হচ্ছে কালী পুজো, তো সেই জন্য তো যখন আমি ওখানে কিছু ভিডিও করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে জানিও যে আমি যদি এরকম কোথাও ট্রাভেল করি তোমাদেরকে এরকম ভিডিও যেন দিতে পারি। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। আর প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানিও। আর শেয়ার করার মতন কিছু না। তো যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো। তোমাদের সাপোর্ট আমার অনেক ভালো লাগে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে, যাতে আমরা এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি।